নমস্কার, আমি দাসানিতা চ্যানেল থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত ক্রিয়া নিয়ে এসেছি। তো ক্রিয়াটি হচ্ছে চালান। চালানটা কি? বিভিন্ন ধরনের চালান শত্রু চালান করছে, আপনি বুঝতে পারছেন না। একটা চালানের জন্য একটা মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। একটা চালানের দ্বারা একটা গোটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি আমরা বুঝতে পারি না, আমাদের মুখের হাসি চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এভাবে কি শত্রুর সঙ্গে লড়াই করতে ভালো লাগে? কত তান্ত্রিকের কাছে যাবেন আপনি? কত তান্ত্রিকের কাছে পয়সা খরচা করবেন আপনি? চালান এমনই জিনিস, কেউ রুখতে পারে না। একদিকে আপনি করছেন আর একদিকে উনি করছে। তা আপনি এভাবে কতদিন আপনি এভাবে করতেই থাকবেন? করতে 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 একদিনকে ফেড আপ হয়ে যাবেন। সত্যি ফেড আপ হয়ে যাবেন, আর ভালো লাগবে না। তখন হাল ছেড়ে দিয়ে আপনি বলবেন, দূর, আর আমি কিছু করব না, আমার যা আছে ভাগ্যে তাই হবে, ভগবান আমার রক্ষা করবে। ভগবান রক্ষা করেন কর্মের দ্বারা। ভগবান স্বয়ং আপনাকে রক্ষা করবেন না, আপনার কর্মের দ্বারা আপনাকে রক্ষা করবেন। আপনাকে নিজে কিছু করতে হবে। এভাবে আমরা বেঁচে থাকি, বা এটার নামই আমাদের জীবন, এটার নামই আমাদের লড়াই। এই লড়াইটা হচ্ছে জীবনে বেঁচে থাকার লড়াই। তো এই লড়াই করতে করতে থেকে যাচ্ছি, তাই না? আজ আমি তার জন্য আপনাদের জন্য একটা সুন্দর ক্রিয়া এনেছি, যেটার দ্বারা সব কিছু উল্টোভাবে কেটেও যাবে। দেখুন, আমি যেটা বলবো, শুধু কাটান আর উল্টো। আমি কারো খারাপ চাইব না। আপনি যদি খারাপ করে থাকেন, বা আপনি যদি কাউকে তীর বেগে বান মেরে থাকেন, সেই বানটা যখন আপনার উপর ঘুরে যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কি হতে চলেছে, আপনি কি করছেন। তখনই তো অনুভব করবেন। অন্যের গা কেটে গেলে কি আপনি মুখে আউ করবেন, কিন্তু আপনার কি দরদ হবে? হবে না। যখন আপনার গাটা কেটে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কতখানি যন্ত্রণা। তো আমাদের এই রকম প্রতিদিন প্রতিনিয়ত আমাদের দরদ হয়ে থাকে, আমরা বুঝি না। কেউ কারুর কষ্ট এই পৃথিবীতে কেউ বোঝে না। কারণ এই পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যে এখন মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, চেতনা ঘুমিয়ে গেছে, জাগ্রত নেই। থাকবে কোত্থেকে? ভালো কাজ করলে, ভালো কর্ম করলে তবে তো জেগে থাকবে। ভালো কর্ম করবেন না, আপনার বিবেক, বুদ্ধি, চেতনা আপনি নিজেই ঘুম পাড়িয়ে দিচ্ছেন। এভাবে ক্ষতি হতে 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 সমাজ সংসারে প্রতিটা মানুষ সত্যি কিভাবে যে কাঁদছে আর কিভাবে যন্ত্রণা পাচ্ছে, যারা একমাত্র এই সাধক লাইনে তারাই জানে, তাছাড়া জানে না। সাধনা কেন আমি বারবার বলি, নিজেরা করুন, শিখুন। কারণ সবসময় কারো কাছে যাওয়া পসিবল নয়। কত পয়সা ঢালবেন আপনি? পয়সা দিতে দিতে একদিনকে আপনি থেকে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। যাই হোক, মূল কথায় আসি। ধরুন আপনার ওপরে কেউ চালান করেছে, আপনি বুঝতে পারবেন কীরকম?
মেন্টালি ডিস্টার্ব লাগবে। স্বামী স্ত্রীর ঝগড়া মানে কি তুমুল ঝগড়া, এমন ঝগড়া হবে না যেন পুরানো সেই দিনের কথা সব মনে করিয়ে দেবে, আপনার রাগ বাড়িয়ে দেবে। মনে হবে, এমন ইচ্ছা হবে না ডিভোর্স করতে পারলে বাঁচি, ওকে ছেড়ে দিতে পারলে বাঁচি। তখন মনের মধ্যে সন্দেহ জিনিসটা চলে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে এমন সন্দেহ আসবে না, সেই সন্দেহের কারণে আপনি ভাববেন এই মুহূর্তে যদি ওকে ছেড়ে দিতে পারি বেঁচে যাব। এমন স্বামী এমন স্ত্রীর মুখ দেখে লাভ নেই। এভাবেই সংসার নষ্ট হয় বা ভেঙে টুকরো হয়ে যায়। তো আপনারা দিশাহারা হয়ে গেলেন, কোনো তো এর প্রতিক্রিয়া করলেন না, এভাবে হঠাৎ সিদ্ধান্ত নিলেন, ব্যাস মাঝখানে দুটো সংসার, একটা সংসার গোটা সংসার পুরো দুভাগ হয়ে গেল। চালান তো একরকম হয় না, চালান অনেক রকমের হয়। এমনকি একটা সুস্থ বাচ্চা, স্বাভাবিক বাচ্চা অস্বাভাবিক হয়ে গেল, মেন্টালি ডিস্টার্ব হয়ে গেল, পড়াশুনো পুরো বন্ধ হয়ে গেল, মা বাবার অবাধ্য হয়ে গেল। এগুলো সব চালানের জন্য, খারাপ ক্রিয়ার মাধ্যমে। এগুলো আপনারা বুঝতে পারবেন। তো এবার এ ধরনের যদি কেউ কাজ করে থাকে, আমি যে ক্রিয়াটি বলবো খুব মনোযোগ দিয়ে শুনুন। একটা বাংলা পাতা নেবেন, বাংলা পান পাতা নেবেন, নিখুঁত পান পাতা, যেন ডগা ভাঙা না থাকে, বোটা ভাঙা না থাকে। এবার একটা মাটির সরা নেবেন, দুটো নিখুঁত পাতিলেবু নেবেন, দুটো লবঙ্গ, দুটো বাতাসা, লাল বাতাসা, দুটো কর্পূর, একটা জটালা নারকেল। জটা যেন এ মাথা মাথা ভাঙা না থাকে, এ মাথায় যেন সুচটা ভাঙা না থাকে। নারকেল নেবেন, পান পাতা নিলেন। এবার আমি একটা বাবা কাল ভৈরবের চালান মন্ত্র বলবো। মন্ত্রটা 108 বার রুদ্রাক্ষের মালায় সিদ্ধি করে নেবেন। কাজটা করতে হবে শনিবার বা মঙ্গলবার। মন্ত্রটা সিদ্ধি করতে গেলে রাত ঠিক 12টার সময় কি বস্ত্রে, কালো বস্ত্র কালো আসন হলে খুবই ভালো হয়, না হলেও লাল বস্ত্র লাল আসন হলেও হবে। কিন্তু পান পাতায় লিখতে হবে, সেটা হচ্ছে কি লিখতে হবে, কালো কালিতে। কালো কালি ছাড়া লেখা যায় না শত্রু কাজে। সামনে একটা 4 মুখ যুক্ত প্রদীপ জ্বালাবেন বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বলবে। আসনে বসবেন, বসার আগে প্রথমে আপনি আপনার গুরুর অনুমতি নেবেন। নেওয়ার পরে আপনি পিতৃদেবতার অনুমতি নেবেন, মা কুলদেবীর অনুমতি নেবেন যদি আপনার কুলদেবী থাকে, শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন, মা ধরিত্রীর অনুমতি নেবেন। আসনকে বলবেন, আসন তোমার ওপর বসতে দাও, আমার কার্য সিদ্ধি করে দাও। প্রণাম করে বসে গেলেন, আর উঠবেন না। নিজের গা বন্ধন করে নেবেন। কি মন্ত্রে বন্ধন করবেন? কাল কপাল মহাকাল কা রূপ, काल भैरव जटा ताने शरीर बंध मेरा करे, नहीं करे तो महाकाली का शेष पर पाप तरे। दोहाई काल पुरुष की। এই মন্ত্রে গা বন্ধ করে নেবেন। 108 বার মন্ত্রটা
জপ করবেন আমি যে মন্ত্র দেব। পান পাতায় কালো কালি দিয়ে সুন্দর করে লিখবেন মন্ত্রটা। একটু সিঁদুর টিকা পান পাতায় লাগাবেন, নারকেলের সিঁদুর টিকা দেবেন, দুটো নিখুঁত পাতিলেবু তাতে সিঁদুর টিকা দেবেন, দিয়ে সেই লেবুটা খাড়া করে দু টুকরো করবেন। জটার এপাশে নারকেলের যে জটা থাকে এপাশে একটা এপাশে একটা দেবেন। আবার নিচের দিকে নারকেলের নিচের দিকে আর একটা লেবু খাড়া করে কেটে এপাশে একটা দেবেন এপাশে একটা দেবেন। বাতাসা 4টে লাগবে, একটা মাথার দিকে দুটো, নিচের দিকে দুটো, মানে লেবুর ওই দু টুকরো ভাগে দুটো করে লাগবে। দিলেন না, সরি, বাতাসা দুটো লাগবে, ওটা নারকেলের ওপরে বসিয়ে দেবেন। বাতাসা দুটো দেওয়ার পরে দুটো কর্পূর দেবেন, দুটো ফুলালা লবঙ্গ, লবঙ্গর মাথা যেন ভাঙা না থাকে, হলুদ যে একটা লবঙ্গ থাকে, হলুদের এটা থাকে, ওই অংশটা যেন ভাঙা না থাকে, ওটা লবঙ্গের উপরে বসিয়ে দেবেন। বাতাসার উপরে কর্পূর, কর্পূরের উপরে দুটো লবঙ্গ, এটা নারকেলের ঠিক জটার মাথার দিকে থাকবে। আর লেবুগুলো কেটে এপাশে একটা এপাশে একটা, নিচের দিকে এপাশে একটা এপাশে একটা, এইভাবে দেবেন। মন্ত্র কিন্তু তলায় লেখা থাকবে পান পাতায়। মন্ত্রটা লিখে এবার 108 বার মন্ত্রটা জপ করতে হবে। জপ করার পরে বাবাকে আহ্বান করতে হবে। কিন্তু মন্ত্র জপ করতে গেলে প্রথমে আপনার যদি গুরু থাকে গুরু মন্ত্র 1 মালা জপ করবেন, গণেশ মন্ত্র 1 মালা জপ করবেন। গণেশ মন্ত্র ওম গং গণপতায়ে নমঃ 1 মালা জপ করে নেবেন। নেওয়ার পরে বাবা কালভৈরবকে আহ্বান করে আপনি ক্রিয়াটা করবেন যে আমি এত জ্বালা শাস্তি পাচ্ছি, আমার যে যা করেছে কেটে দাও, যার চালান তার কাছে রিটার্ন করো। হাতে নাতে প্রমাণ পাবে, হাতে নাতে, যে যত বড়ই তান্ত্রিক করুক বুঝতে পেরে যাবে, সে চলে যাবে রিটার্ন, 60 টান বেগে যাবে। তো চলুন আমি মন্ত্রটা কি আমি আপনাদের জানাই, আপনারা এটা নোট করে নিন, লিখে নিন। মন্ত্রটা হচ্ছে কালা ভৈরব কালী ঘটা তেরা বাস, जहा भेजू जहा बोलाओ चले इल्मों के साथ, गुरु गोरखनाथ की मान आन को जागो भैरवनाथ, मेरी भक्ति गुरु की शक्ति, देख बाबा काल भैरवनाथ तेरे कलाम का तमाशा। আর একবার মন্ত্রটা বলছি শুনুন, ধীরে ধীরে আপনারা এটা শুনে নোট করে রাখুন, লিখে রাখুন, সেভ করে রাখুন। কালা ভৈরা কালীঘাটা তেরা বাস, जहाँ भेजू जहाँ बुलाओ चलो इल्म को साथ, गुरु गोरखनाथ की मान आन को जागो भैरवनाथ, मेरी भक्ति गुरु की शक्ति, देख बाबा काल भैरवनाथ तेरे कलाम का तमाशा। এই মন্ত্রটা এবার 11 বার পড়বেন, মালা ছাড়াই পড়বেন, 11 বার পড়বেন। পড়ার পরে কর্পূরটা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে এবার আপনি চুপ করে বসে থাকবেন যতক্ষণ না নিবে। বাবা চলে গেল, চালানটা উল্টো করে নিয়ে চলে গেল। যখনই উল্টো করে নিয়ে যাবে ওটা নিভে যাবে, ওটাকে নেবেন, নিয়ে
সরা সমেত ওটাকে কোনো গঙ্গার ঘাটে বা পুকুর ঘাটে ওটা রেখে চলে আসবেন, আর পিছন ঘুরবেন না। দেখবেন ঝগড়াঝাটি মুহূর্তের মধ্যে আপনাদের সব বন্ধ হয়ে গেল। যে যা করেছেন সব মাথা থেকে বেরিয়ে যাবে, ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে না, কেটে গেল সব। বাবা আপনার কাছে যা ছিল খারাপ সব নিয়ে চলে গেল, যার জিনিস তাকে নিয়ে দিয়ে আসবে। এটাকে বলে উল্টো চালান। এটা আপনারা যদি করেন অবশ্যই এই ক্রিয়ার ফলাফল আপনারা হাতে নাতে পাবেন। কোনো সময় অপেক্ষা করতে হবে না, 24 ঘন্টার মধ্যেই ফল পেয়ে যাবেন। তো আমার এই ক্রিয়াটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। নমস্কার।